যে আপন ভাই বোনকে যাকাত দেয়া যাবে কিনা, মানে আপন ভাই বোনকে যাকাত দিতে পারবে কিনা, অথবা ভাই বোনকে যাকাত দিতে পারবে কিনা? জি, আপন ভাই বোন যদি হয় তারপরে তারা যদি একজন যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে ভাই বোনকে দিতে পারবে, বোন বোনকে দিতে পারবে, ভাই ভাইকে দিতে পারবে। এই পরস্পরের মধ্যে যাকাতের লেনদেন করা এটা সহি, এতে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ। রমজানে 2 মাস আগে আমার অ্যাকাউন্টে কিছু টাকা জমা হলে তার যাকাত দিতে হবে কিনা? জি, প্রথমে একটা প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর থাকা শর্ত। সেটা একটা বিড়ম্বনা আমাদের সমাজে আছে। অনেকে মনে করে যে 1 বছর থাকতে হয়, তার মানে হলো আমি রমজানে যখন কাউন্ট করি রমজানের 1 মাস আগে আমি একটা জমি বিক্রি করেছি, সেই টাকাটা আমার অ্যাকাউন্টে আসছে, তো এটা 1 বছর থাকতে হবে না। প্রথমবার যখন যাকাত ফরজ হয়ে যাবে, ফরজ হয়ে যাওয়ার পরবর্তীতে চূড়ান্ত হিসাব করার আগে আপনার অ্যাকাউন্টে যা টাকা থাকবে সেটা নিয়ে আপনাকে যাকাত দিতে হবে। এটা হলো একটা ইনকাম ট্যাক্সের মতো। ইনকাম ট্যাক্সের ফাইল খোলার পরে, ফাইল খোলা হয়ে গেলে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়। পরবর্তী জুন জুলাই যখন নাকি আমরা ট্যাক্সের হিসাব করি, এর আগে আমার নতুন কোনো ফাইলের মধ্যে নতুন যদি আমার এমন হয় যে আমরা জুন জুলাই আমরা ট্যাক্সের হিসাব করি, দেখা গেল এর আগে আমার একটা ফ্ল্যাট কিনা হলো অথবা বাড়ি কিনা হলো, তখন কিন্তু সরকার কিন্তু কি করে ওইটা সহই কিন্তু ট্যাক্সের মধ্যে ঢুকিয়ে দেয়। এটাই হলো নিয়ম। তার মানে হলো প্রথমবার আমার যাকাত আমি যখন শুরু করব ওই মালের মধ্যে 1 বছরও থাকা শর্ত। ট্যাক্সের মধ্যেও কিন্তু 1 বছর আমি আগে করছি, সেটা ট্যাক্স এই জুন পর্যন্ত আসতে হবে, এর আগে কিন্তু আমার থেকে ট্যাক্স নিচ্ছে না। তো ঠিক এইভাবে প্রথমবার, কিন্তু পরের বার আমার টাকা যখনই আসবে কিন্তু আমি যদি ওই হিসাব করার সময় যদি সেটা আমার মালিকানা থাকে তাহলে সেটা যাকাত দিতে হবে। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।